আমার পুত্রবধূকে নিয়ে তুই একটা কমেন্ট করবি না। 100 বার করবো বড় বোন, 100 বার করবো আমি। তার কারণ কি জানো? কারণ আমি পিসি হই সম্পর্কে। হ্যাঁ, পিসি হই, ওর অভিভাবক, তাই সম্পূর্ণ অধিকার আছে আমার। যমুনার ঠাকুর ছুঁয়ে প্রতিজ্ঞা করা, যমুনার সঙ্গীতকে ছুঁয়ে দিব্যি করে প্রতিজ্ঞা করা, এগুলো আসলে কিচ্ছু না বড় বৌদি। এগুলো হচ্ছে ওর অহংকারের বহিঃপ্রকাশ। ও কি মনে করে নিজেকে? কি মনে করে? ওর অকাত আছে কি? ওর কিসের অকাত আছে? কিসের ক্ষমতা ওর? সত্যি সত্যি তো ও একটা ঢাকির মেয়ে। এই রাগিনী, সবসময় ঠাকির মেয়ে কথাটা বলবি না। ও কেদার রায়ের বৌমা, সঙ্গীত রায়ের বউ। কাকাই উনি বুঝবেন না। উনি কখনো বোঝেননি আর ভবিষ্যতেও বুঝবেন না। আসলে ওনার বোঝার ক্ষমতাটাই চলে গেছে। সঙ্গীত, আমার সঙ্গে ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। বড় পিসি প্লিজ প্লিজ তোমরা ঝগড়া করো না। এখানে সন্ধি পুজো হবে, এটা পুজোর জায়গা, এটা ঝগড়া করার জায়গা নয়। এটা আমরা বুঝতে পারছি, তোমরা বুঝতে পারছো না? এই তুই বড় বড় কথা বলছিস কেন রে? দিদি ভাই তো কোনো ভুল কথা বলেনি। মা, তুমি এই কথাটা বলছো? যমুনা বৌদি শুধুমাত্র আমার বিয়ের জন্য এই বাড়িতে এসেছে, শুধুমাত্র আমার বিয়ের জন্য বউ সাজছে, শুধুমাত্র আমার বিয়ের জন্য যা যা কর্তব্য করা সব পালন করছে, আর তুমি এই কথাটা বলছো? এই ছাড় তো, আমাকে না আর বোঝাস না। কর্তব্য পালন করছে? কিসের রে? কিসের কর্তব্য পালন করছে? কই ও তো সন্ধে পূজায় থাকলো না। একটু পরেই তো পাত্রের বাবা মা আসবে, ও তো থাকতে পারতো। কই ড্যাং ড্যাং করে প্রোগ্রামে চলে গেল। ওর উদ্দেশ্য ছিল কলকাতায় থাকা, একটা জায়গা দরকার ছিল, তাই এখানে রয়ে গেছে। হ্যাঁ, আর বউ বউ সাজার স্বাদ মেটাবে না? স্বাদ তো মেটাবে। হ্যাঁ, রাত্রেবেলা তোমার ছেলের ঘরে ঢুকে চুপি চুপি প্রেম করছে। ছি 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 ছি, তুই এত নিচে নামতে পারিস? তুই না সম্পর্কে পিসি শাশুড়ি হোস? হয়তো হয়তো, আর হই বলেই তো খারাপ লাগে। ও দুরকম হয়ে গেছে, দুমুখ হয়ে গেছে ও। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। বড় বেশি মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। আর একটাও বড় কথা নয়, তুমি গুরুজন, গুরুজনের সম্মান রাখো, না হলে আমি এরপর ভুলে যাব যে তুমি আমার বড় পিসি হও। কি করবি তুই আমাকে? কি করবি বল? চুপ করে আছিস কেন? বল কি করবি? আমার গায়ে হাত তুলবি? আমাকে মারবি? হ্যাঁ, রাখিনি কি হচ্ছে? নাকি ঘাট ধাক্কা দিয়ে বার করে দিবি? সেরকম তোর বউ বলেছিল আমাকে। ওর বউ যদি এই কথা বলে থাকে তাহলে ঠিক কথা বলেছে। সত্যি তোকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত ছিল। কেদার রায় শুধু শুধু অকারণে তোকে এই বাড়িতে পুষছে। পুষছে মানে? এই ও কি বলতে চাইছে বড় বৌদি? এই তুই কি বলতে চাইছিস? পুষছে মানে কি বলছিস তুই আমাকে? আমি বলছি একদম ঠিক কথা বলছি। আমি বুঝতে পারছি না দাদা কেন অকারণে এতগুলো টাকা খরচ করে একটা বাড়িতে বিপদ বয়ে আনছে। আর জানিস তো একটা কথা আছে, বাস্তু সব থাকা ভালো কিন্তু কাল লাগেনি নয়। একটা বাজে কথা বলবি না সবার সামনে, একটা বাজে কথা বলবি না। চুপ কর। এই তুই চুপ কর, তুই চুপ কর। তুই সকলের সামনে কি করবি? কল্যাণ, কল্যাণ চুপ কর, শান্ত হ তোরা, শান্ত হ। আমি আর সহ্য করতে পারছি না। আর শরীর খারাপ লাগছে। মা, কি আরম্ভ করেছিস তোরা? হ্যাঁ আমি আমাকে ঘরে নিয়ে যাও। কেন? আমার শরীরটা ভালো লাগছে না। ঠাকুর
এখন এই দিন দেখার জন্য আমি আছি। এই দিন দেখার জন্য। চলো। এ কি, আপনি সন্ধি পুজোয় থাকবেন না? না থাকবো না। তুমি? সন্ধি পুজোয় আপনি থাকবেন না? না, আমার শরীর ভালো লাগছে না। চল। একা একটা মেয়ে গোটা পরিবারটাকে ভেঙে দিল। সারাক্ষণ ঝগড়া ঝাঁটি অশান্তি। এরপরও আপনারা বলবেন যে সঙ্গীতের সিলেকশন ঠিক ছিল? যমুনা এই পরিবারের উপযুক্ত বউ? হ্যাঁ বলবে, 100 বার বলবে, কারণ যমুনা বৌদি সত্যি এই বাড়ির উপযুক্ত বউ। সঙ্গীত রায়ের সঙ্গে যমুনা বৌদির বিয়েটা হয়ে পরিবারের মঙ্গলই হয়েছে। আর এটা তো আমাদের পরিবারের বিষয়, তুমি কেন এত কথা বলছো তো বুঝতে পারছি না। তোমার তো কথা বলার কোনো অধিকার নেই। আর যা, তুমি আবার এখান থেকে যেতে পারো, যাও এখান থেকে। যাচ্ছি, তবে যেই মেয়েটা ঢাকি হয়ে এই পরিবারে এসেছে, বায়নার টাকা নিয়েছে, সে কোথায়? ঢাক বাজাচ্ছে না কেন? তার বাবার নাকি শরীর খারাপ, হার্টে কি একটা প্রবলেম হয়েছে লাংসে, সেই নিয়ে নাকি শুয়ে আছে। বাহ বাহ বাহ। তাহলে এখন ঢাকটা কে বাজাবে? কে বাজাবে বলো? সন্ধি পূজায় ঢাক বাজবে না? বাজবে। সন্ধি পুজোয় ঢাক বাজবে। কি ব্যাপার, তুমি এখানে? ভয় নেই, আমি হুমকি দিতে আসিনি আজ। ঝগড়া করতেও আসিনি, লড়াই করতেও আসিনি। আজ সন্ধি পুজোয় পরিবারের লোকজনদের সাথে একটু ভালো সময় কাটাতে এলাম। আর দেখতে পাচ্ছি আপনাদের ঢাকই নেই, তাই মায়ের সামনে ঢাকটাও বাজিয়ে যাব। আর মায়ের সামনে কতগুলো প্রার্থনা করব। প্রার্থনা? কি প্রার্থনা? কি প্রার্থনা করবে তুমি? প্রার্থনা করব মা, বিসর্জনের সাথে যমুনারও যেন বিসর্জন হয়। আর প্রতি বছর তুমি যেমন ফিরে ফিরে আসো, ও যেন আর না ফিরে আসে, এই প্রার্থনা করব মা। কি হলো? চুপ করে আছো কেন? কি ভাবছো তুমি, বলো কি ভাবছো? কিছু না, পুজো শুরু হোক। ঠাকুর মশাই, পুজো শুরু হোক। জমে গেছে সন্ধি পুজো, দারুণ জমে গেছে। যাই, আজ আমি কাসরটা বাজাই।
ওং ইদং পঙ্কজ পুষ্প ওং হ্রিং চামুণ্ডায় নমো নমঃ ওং এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং চামুণ্ডায় নমো নমঃ ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে ওং গ্লং হুং ক্লিং জুং সা জালয় জালয় জল জল পজ্জল পজ্জল ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে ওং এতে গন্ধ পুষ্পে ওং হ্রিং চামুণ্ডা ওই নমো নমঃ ওং এষ ধূপ ওং হ্রিং চামুণ্ডায় নমো নমঃ ওং এষ দীপ ওং হ্রিং চামুণ্ডায় নমো নমঃ ওং এতে গন্ধ পুষ্পে ওম ঐং হ্রিং ক্লিং চামুণ্ডা ওই বিচ্ছে। সমস্ত সম্পত্তি থেকে নিজেকে সরিয়ে নিলাম আমি, একেবারে সরিয়ে নিলাম। মায়ের পা ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম আমি এই সম্পত্তির একটা কানাও আমার চাই না। শুধু মায়ের পা ছুঁয়ে কেন, আজ অষ্টমী তিথিতে আমি আমার স্বামীকে ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম এই সম্পত্তির কিচ্ছু চাই না আমার, একটা কানা করিও চাই না আমার। এবার সমানে সমানে হয়ে গেল। এত বছরে যা ঋণ হয়েছিল সমস্ত কিছু চুকে ভুলে গেল, সমস্তটা। এবার থেকে আমি চোখে চোখ রেখে কথা বলার স্পর্ধা দেখাবো। পুরো পুজোটা পেরিয়ে গেল, নবমী থেকে দশমীতে চলে এলাম আমরা। তোমার কিন্তু কোনো হেলদোল নেই। আর এই মেয়েটা বায়না নিয়ে সমানে ঢাক বাজিয়ে গেল, সমানে। শুনতে পাচ্ছ ঢাকের আওয়াজ? শুনতে পাচ্ছ কি? একটু পরে সিঁদুর খেলা শুরু হবে। তুমি রাজি হও বা না হও, আমি কিন্তু যমুনার সঙ্গে সিঁদুর খেলব। কারণ আমি যেমন এ বাড়ির বউ, সেও এই বাড়ির বউ। খেলবে না, ও সিঁদুর খেলবে না। হ্যাঁ, আগে নিজের পরিচয়ে মাথা উঁচু করে বাড়িতে ঢুকুক, তারপর কাউকে তোয়াক্কা করে নাও। কিসের এত উদ্ধত্ত, কিসের উদ্ধত্ত? হ্যাঁ, কেদার রায় চোখে চোখ রেখে কথা বলে এই পরিবারের সম্পত্তির কানা করিও নেবে না। কি ক্ষমতা আছে ওরা? কি ক্ষমতাটা আছে? সামান্য একটা ঢাকির মেয়ে দুবেলা পেট ভরে খেতে পেত না, তাকে আমি এবাড়ির বউ করে নিয়ে এসেছি দয়া করে। না, তুমি দয়া করে ওকে এবাড়ি বউ করে আনোনি। তুমি দয়া করে আনোনি কেদার রায়। তোমার ছেলে ভালোবেসে ওকে বাড়ি বউ করে নিয়ে এসেছে। হ্যাঁ, তুমি আপ্রাণ চেষ্টা করেছিলে বিয়েটা ভাঙার। আমি সবটা জানি, কারণ আমি তোমার পাশে ছিলাম। কিন্তু মেয়েটাকে আমি যত দেখছি তত একটা জিনিস আমি বুঝতে পারছি। একটা মেয়ে, সে ঢাকির মেয়ে হোক, কাজের লোকের মেয়ে হোক, পাইলটের মেয়ে হোক, মন্ত্রীর মেয়ে হোক, যার মেয়ে হোক না কেন, মেয়েদের একটাই পরিচয়, সে নারী, আর কিচ্ছু নয়, কিচ্ছু নয়। আর এই কথাটা তুমি সারা জীবনেও বুঝে উঠতে পারলে না কেদার রায়, সারা জীবনেও বুঝে উঠতে পারলে না। তাই বিন্দুবাসিনী দেবীকে অবহেলা করে গেছো, আমাকে অবহেলা করে গেছো, এখন এই মেয়েটাকে সারাক্ষণ ঢাকির মেয়ে বলে অপমান করছো সমানে। অন্ধকারে মুখ লুকিয়ে বসে আছো, সেটা তোমার ব্যাপার, কিন্তু তোমার বাড়ির ঠাকুর কিন্তু একটু পরেই বিসর্জন হবে মিস্টার কেদার রায়। তুমি সিঁদুর খেলবে না, খেলবে না ওর সাথে, কেউ ওর সাথে সিঁদুর খেলবে না। খেলবো, আমি যমুনার সঙ্গে 100 বার সিঁদুর খেলবো। তোমার একটা কথাও আমি শুনবো না। অনেক শুনেছি, সারাটা জীবন তোমার কথা আমি মুখ বুজে শুনে গেছি, সংসার করে গেছি, কিন্তু আর নয়, আর নয় মিস্টার কেদার রায়। মেয়েটা তো কর্তব্য পালনে কোনো ত্রুটি করেনি। এই বাড়ির বউ হয়ে যা যা করণীয় সব করে গেছে পুজোর সময়। শ্রী শ্বশুর বাড়ির লোকজনদের কি সুন্দর আদর আপ্যায়ন করেছে, কিরম দেখাশুনো করেছে। আমি তো পুজোতে কিছুই করিনি, আমি তো ছিলামই না। সব তো একা হাতে ওই মেয়েটা সামলেছে, তার সঙ্গে ঢাকও বাজিয়েছে। তোমার আর যার নাকি ভোগ রান্না করার কথা ছিল, পেরেছে?
পেরেছে ও? ওই তো ভোগ রান্না করেছে। যমুনা না থাকলে কি হতো? আমার যমুনা দশভুজা মিস্টার কেদার রায়, দশভুজা। হাহ, তোমরা তো মণ্ডপে থাকা দশভুজাকে প্রণাম করো। আরে তোমাদের তো ঘরে ঘরে থাকা দশভুজাকে প্রণাম করা উচিত। সংসারের প্রত্যেকটা মেয়েই দশভুজা, প্রত্যেকটা মেয়ে। আমার যমুনা তো তাদেরই প্রতীক, তাদেরই প্রতীক। আর এটা তোমায় বুঝতে হবে মিস্টার কেদার রায়, বুঝতে হবে। Shut up! Shut up! একদম উপদেশ দেবে না আমাকে, একদম উপদেশ দেবে না। একটা কথা শুনে রাখো, তুমি যদি ওর সঙ্গে সিঁদুর খেলো তাহলে আমি কিন্তু তোমার মুখ দেখবো না অনুরাধা। I don't care. I don't care. আমার মুখ দর্শন করা তোমার কোনো দরকার নেই, কোনো প্রয়োজন নেই। আমি যাবো সেখানে। বিন্দুবাসিনী দেবীর সামনে দাঁড়িয়ে এ বাড়ির প্রত্যেকটা মেয়ে বউ ওখানে সিঁদুর খেলবে যমুনার সঙ্গে। তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। মা, ও মা, কিছু হয়েছে নাকি? না, কিছু হয়নি। তো তুমি সিঁদুর খেলবে না? হ্যাঁ খেলবো, খেলবো না কেন? নিশ্চয়ই খেলবো। বাবা, মণ্ডপে যাবে না তুমি? না, আমি যাব না। বাবা, আপনি মণ্ডপে না গেলে কি করে হবে? আপনি বাড়ির কর্তা, আপনি পুজোতে থাকবেন না, সেটা কি করে হয়? বেদ, আসলে বাবা বাবা প্লিজ চলুন না বাবা। বেদ, দেখো আমি বলছিলাম যে দেখুন বাবা, বিয়ের পর আমার প্রথম পুজো, আর পুরো পুজোটাই আমি আপনাদের বাড়িতে কাটিয়ে গেলাম, তাই এটুকুনি অনুরোধ রাখুন। কিন্তু বেদ, বাবা দেখুন, কারোর উপরে রাগ করে প্লিজ আমার আনন্দ আর মাটি করবেন না, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তোমরা যাও, আমি আসছি। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ সো মাচ। মা, চলুন না। চলো মা, আমরা আজকে সিঁদুর খেলবো, নাচ গান হবে, হইচই হবে। চলো চলো চলো, চলুন চলুন চলুন। এসো এসো এসো। আজকে সিঁদুর খেলবে, তারপর ঢাকি যাবে বিসর্জন, মা দুর্গাও যাবে, যমুনার ঢাকিও। আমি কোনো কথা তো শুনবো না। এই তো শুন, কি হয়েছে? তোর বউকে দিয়ে গেলাম। মানে সাজিয়ে নিয়ে বউ রূপে। ঢাকি রূপে নয়। সিঁদুর খেলা হয়ে যাক, তারপর তোর যা ইচ্ছা হয়, যে রূপ নিতে হয় তুই নিবি, আমার কোনো আপত্তি নেই। আমি তোর সঙ্গে সিঁদুর খেলবো যমুনা, আর তুই যদি না খেলিস তাহলে আমি কিন্তু সিঁদুর খেলবো না। মা, তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো একটু। আমি বুঝেছি, সব বুঝেছি। তোর হয়ে তোর শ্বশুর মশাইয়ের সঙ্গে আমি ঝগড়া করে এসেছি। আমি তোর সঙ্গে সিঁদুর খেলবো। কেন মা, কি দরকার ছিল এসবের? তুই বুঝবি না, মা হ তখন বুঝবি। সবসময় পেটে ধরলেই মা হয় না। যাকে যা সঙ্গে যমুনাকে সাজিয়ে নিয়ে আয়। আজ শাশুড়ি, বৌমা, মেয়ে সবাই মিলে সিঁদুর খেলবো। বাড়ির প্রত্যেকটা সবাই একসঙ্গে সিঁদুর খেলবো। যা সাজিয়ে নিয়ে ওকে।
এসো। Sidurai,